হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু ইন্টারেক্টিভ পাইল। চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো দিনটা ছিল সানডে আর আমরা রেডি হচ্ছিলাম একটা ফ্যামিলি গেট টুগেদারে যাওয়ার জন্য। তো গিয়েছিলাম আমরা তিনজনেই, আমি, আমার বড়মশাই আর শাশুড়ি মা। তো ভাই আর বাপি যায়নি, যার জন্য মাকে সকাল সকাল উঠে ভাই আর বাপির জন্য এই মাছের ঝাল আর ভাত রেডি করে দিয়ে যেতে হয়েছিল। তো তোমরা এখানে যে দেখতে পাচ্ছ হোয়াইট কালারের আমার সমস্ত কিছু সাজের জিনিস রাখা আছে। তো এটা বড়মশাই অনলাইন কিনে রেখেছিল আমার জন্য বিয়ের আগে থেকেই। তো আমি সুন্দর করে সাজের জিনিসগুলো এইখানেই সাজিয়ে রেখেছি। যখন এই জিনিসটাও প্রথম আমাকে দেখিয়েছিল যে এইটা কিনে রেখেছি, তুমি এর মধ্যেই সমস্ত সাজের জিনিস রাখবে গুছিয়ে, আমি বলেছিলাম যে এত তো ড্রয়ার আছে, কি হবে ওর মধ্যে রেখে। কিন্তু তারপর দেখলাম যে না, ওটা বেশ আমার কাজেই লাগলো, বেশ সমস্ত কিছু অ্যারেঞ্জ করে রাখা যায়। আর তো বিয়ের পর এটা ছিল আমাদের ফার্স্ট গেট টুগেদার, ফ্যামিলি গেট টুগেদার। তো আমরা গিয়েছিলাম শ্রীরামপুরে। আসলে ওখানে হচ্ছে ওর মেজো মাসিমণির বাড়ি। তো এর আগে আমি কোনোদিনই যাইনি, তো এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম যাওয়া। আসলে আমরা যেদিনকে গিয়েছিলাম সেদিনকে আবার ব্রিগেডেরও মিছিল ছিল, তো সেটা আমরা জানতাম না। তো সেদিন বেরানোর সময় আমাদের পিসি বলে যে ব্রিগেডের মিছিল আছে, তাড়াতাড়ি বেরিয়ে যা। বাট আমাদের তো তাড়াতাড়ি হয় না, ওই লেট করে করে মোটামুটি বেরিয়েছিলাম আমরা 10:30 নাগাদ। বাট যেতে আমাদের কোনো অসুবিধা হয়নি, ঠিকঠাক টাইমে ট্রেনও পেয়ে গিয়েছিলাম। আসলে আমাদের কোথাও বেরোনোর থাকলে বড়মশাই প্রচণ্ড লেট করে, ওকে তাড়া দিয়ে দিয়ে বের করতে হয়। মা তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছিল, কিন্তু এই বড়মশাই এটা একবার পরে ওটা একবার পরে এই জামা বের করে, এই করতে করতে লেট করে দেয়। আর এই ট্রেনে উঠলে ট্রেনের জার্নি আমার এত ভালো লাগে যে কি বলবো, মনে হয় যেন কোথাও দূরে ঘুরে আসি। আসলে সময়ের এত অভাব না। আমরা প্ল্যান করেছিলাম যে পুরী ঘুরতে যাব, কিন্তু বিয়ের আগে ঠিকঠাক টাইমে টিকিট না কাটার জন্য আমরা ট্রেনের টিকিট পেলাম না, যার জন্য পুরীও ঘুরতে যাওয়া হলো না। তো আর একটা প্ল্যান করেছি যাব, তো সেটা তোমাদের পরে জানাবো। আর এই ট্রেনে উঠলে ট্রেনের ঝালমুড়ি তো আমার চাই। তো বর্মশাইকে বলেছিলাম যে ঝালমুড়ি কিনে দাও, ঝালমুড়ি খাবো। তো ট্রেন থেকে নেমে অটো করে পৌঁছে গিয়েছিলাম আমরা মাসিমণির বাড়ি। তো মাসিমণির বাড়ি ঢোকার আগে আমরা বাঞ্ছারামের মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিয়েছিলাম। আর যেহেতু ওনাদের ওখানে একটা নতুন মিষ্টির আইটেম বানানো হয়েছিল, তাই আমাদেরকে টেস্ট করতে দেওয়া হয়েছিল এক পিস। তো আমরা তার থেকে একটু একটু করে টেস্ট করেছিলাম, তো বেশ ভালোই ছিল। তো চলে এসেছিলাম মেজো মাসিমণির বাড়ি। আর এই হচ্ছে অনিরুদ্ধদা। তো দাদা অনেক দিন পর আমেরিকা থেকে ইন্ডিয়ায় এসেছে, তো সবার সাথে দেখা করতে চেয়েছিল, আর আমাদের বিয়েতেও আসতে পারেনি। তো সেই উদ্দেশ্যেই এই ফ্যামিলি গেট টুগেদারটা রাখা। এই ফাঁকে আমারও সবার সাথে পরিচয় হয়ে গেল। আসলে বিয়ের এতে কারোর সাথে সেরকম কথাও বলে উঠতে পারি না, আর সেরকমভাবে পরিচয় হয়ে ওঠেনি। তো ইনি হচ্ছে মেজো মেশো, আর এখানে বান্টি দিদির সাথে ভিডিও কলেই কথা হচ্ছে। তো শুধু দাদাভাই এসেছে আমেরিকা থেকে, দিদিভাই আসতে পারেনি। দিদিভাই আসবে আবার সেই এপ্রিল মে মাস করে, তখন আবার দিদিভাইয়ের সাথে সামনাসামনি দেখা হবে। তো আমি দিদিভাইকে বলছিলাম যে দাঁড়াও তোমার একটু ভিডিও করি, আমি ব্লগ বানাচ্ছি। তো দিদিভাই বলছে দাঁড়া একটু সেজে গুজে আসে। আমি বলছি না না, তুমি এমনিই সুন্দর, তোমাকে আর সাজতে হবে না। তো দিদিভাই আর দাদাভাইয়ের তরফ থেকে সবার জন্য সুন্দর সুন্দর গিফট ছিল। তো ইনি হচ্ছে আমার আর এক দেওয়ার, এনার আবার সামনে বিয়ে। তো এই গিফটটা ছিল এর হবু বউয়ের জন্য। তো আমরা বলছিলাম যে তোমার তো এখন হবু বউ নেই, তো তুমি এখন এটাই আমাদেরকে পরে দেখাও, কেমন লাগছে দেখি। আর এই হারটা ছিল আমার জন্য, আর হারের ডিজাইনটা ছিল একদম অন্য রকম, সত্যিই খুব পছন্দের, আমার খুবই পছন্দ হয়েছে। তো দাদাভাই সবার জন্য কিছু না কিছু গিফটস এনেছিল, মা মাসিদের জন্য চকলেট, পুচকুগুলোর জন্য জ্যাকেট, ব্যাগ। তো সবার জন্য ছিল সুন্দর সুন্দর গিফট, আর সবাই তো গিফট পেয়ে খুব খুশি। ইনি হচ্ছেন সেজো মাসিমণি, আর ইনি হচ্ছেন আমার শাশুড়ি মা। তো শাশুড়ি মাকে তো তোমরা আগের একটা ব্লগে দেখিয়েছো, তো মাকে বলছিলাম দেখাও তুমি কি পেলে। তো ইনি হচ্ছে আমার বড় যা, তো আমি এনাকে দিদিভাই বলি। তো এই দিদিভাই পুচকুর জন্য ছিল এই টি শার্টটা, আর ইনি হচ্ছে আমার আর এক যা। তো এই দিদিভাই পুচকুর জন্য ছিল এই টি শার্টটা, আর তার সাথে ছিল এই পারফিউম। আর এই হচ্ছে মেজো মাসিমণি। তো মেজো মাসিমণি বলছিল যে দাঁড়াও তোমাকে হারটা পরিয়ে দিই, দেখি কেমন লাগে। আর এই পুচকুগুলো হচ্ছে দুই দিদিভাইয়ের দুই পুচকু। আর এই পুচকু আমাদের বিয়েতে নিতবর হয়েছিল। তো পুচকু বারবার বলছিল যে আমার দাঁত ভেঙে গেছে, দেখো আমার দাঁত ফোগলা। তো ওরা প্রথমে কনফিউজড হয়ে যাচ্ছিল যে আমাকে কি বলে ডাকবে। তো দিদিভাই বলছে যে কাম্মাই বল, কারণ কি কাম্মাটা শুনতে বেশি ভালো লাগে। তো মাসিমণি বলছিল যে খাওয়া দাওয়া হয়ে গেলে তোমাকে আমাদের বাড়িটা ঘুরে দেখাবো। তো এই হচ্ছে মাসিমণির 3তলা রুম। অ্যাকচুয়ালি মাসিমণির হচ্ছে 3টে ফ্লোরে 3টে রুম, আর তার সাথে অ্যাটাচ বাথরুম আর রান্নাঘর। তো সন্ধে হতেই আমাদের বসেছিল চায়ের আড্ডা, আর মেজমি সবার জন্য চা বানিয়ে নিয়ে এসেছিল। তো রবিবারের দিনটা আমাদের হইচই করে বেশ ভালোই কেটেছিল। তো এবার হচ্ছে সবার বাড়ি যাওয়ার পালা। মাসিমণিরা ফিরবে হচ্ছে বারাসাত, আর আমাদেরকেও ট্রেনে ফিরতে হবে। তো এখানে মা মাসিমণিরা একসাথে দাঁড়িয়ে 3 বোন ছবি তুলছিল অনিরুদ্ধদার সাথে। তো আমরাও সবাই একসাথে ছবি তুলেছিলাম। আর এখানে দিদিভাইদের গাড়ি এসে গিয়েছিল, তাই দিদিভাইটা বেরিয়ে গিয়েছিল, সঙ্গে সঙ্গে আমরাও বেরিয়ে পড়েছিলাম একসাথেই। তো ফেরার পথে আমরা দেওয়ারের জন্য একটা পাঞ্জাবি দেখছিলাম, যেহেতু ওর সামনে বিয়ে, আর ওকে আইব্রোতে দেওয়ার জন্য আমরা একটা পাঞ্জাবি নিয়েছিলাম। পাঞ্জাবি কিনে ডিরেক্ট চলে এসেছিলাম বাড়ি। আর মায়ের চকলেটের পাউচের মধ্যে এত রকমের চকলেট ছিল, আর আমার গিফট তো তোমরা দেখেইছো। তো যাই হোক, আজকের জন্য টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।